হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিতম এবং আপনাদের প্রত্যেককে আবারও স্বাগত জানাই আমার এই চ্যানেলের আরেকটা নতুন ট্রাভেল ব্লগ দেখতে। আজকে আমি এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে আপনারা একদিনের ছুটি যদি কাটাতে চান কলকাতার থেকে কোথাও এসে শান্তিতে নিরিবিলিতে, তার জন্য একটা দারুণ জায়গা হতে পারে। আমি এখন দাঁড়িয়ে আছি দলমা হিলসের খুব কাছে, একদম ফুট হিলসের কাছে বলতে পারেন। এই দলমা পাহাড়ের যদি একটা অল্টিটিউড আপনারা অ্যাভারেজে ধরেন এই 3000 ফুট মতো। বর্ষায় এখানে শোভা দারুণ, আশপাশে প্রচুর কিছু ঘুরে দেখবার আছে। এই সার্কিটটিতে থেকে আপনারা ঘাটশিলার দিকেও ঘুরে আসতে পারেন এবং টাটানগর, জামশেদপুর, এমনকি রাঁচিরও অনেক জায়গা ঘুরে দেখা যায়। এই হোটেল বা রিসর্টটি কীভাবে বুক করবেন, এখানে ঘরের মান কীরকম, সেসব তথ্য পাবেন। প্লাস সাইট সিইংয়ের সমস্ত ডিটেলস শেয়ার করার চেষ্টা করব আমার পক্ষ থেকে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবার অনুরোধ রইল এবং দেখে যদি এনজয় করে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন এই অপূর্ব সুন্দর সবুজে মোড়া দলমা পাহাড়কে সাক্ষী রেখে আজকের এই নতুন ব্লগটা ঠিক এখান থেকেই শুরু করা যাক। আজকের এই নতুন ভ্রমণ কাহিনীর শুভ সূচনা করা যাক হাওড়া স্টেশন থেকে। ভোর 5:30টার মধ্যে সেদিন আমি আর তৃষা পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে। আমরা সেদিন যে ট্রেনটিতে ট্রাভেল করছিলাম সেই ট্রেনটির নাম্বার 20871। এই ট্রেনটি রান করে হাওড়া থেকে রাউরকেল্লার মধ্যে এবং আর নতুন করে বলবার দরকার নেই, এটি একটি বন্দে ভারত ট্রেন। আর এই বন্দে ভারতের এক্সিকিউটিভ চেয়ার কারে আমাদের সেদিন টিকিট ছিল। গোটা যাত্রার কি অভিজ্ঞতা হলো চলুন আগে সেটা দেখিয়ে নিই, তারপর আমাদের ডেস্টিনেশনে পৌঁছে আরও অনেক কিছু দেখানোর আছে। হ্যালো এভরিবডি, আজকে 12ই জুলাই 2025 চেপে বসেছি হাওড়া রাউরকেল্লা বন্দে ভারত এক্সপ্রেসে। 20871 হাওড়া রাউরকেল্লা বন্দে ভারত আমাদের হাওড়া থেকে ছাড়ে হচ্ছে সকাল 6টা নাগাদ এবং আমরা যদি রাউরকেল্লা অবধি যেতাম টোটাল সময় নিত 5 ঘন্টা 50 মিনিট। তবে আমরা নেমে যাব টাটানগর। মোটামুটি টাটানগর যেতে 3 ঘন্টা 10 মিনিট প্রজেক্টেড টাইম। তবে দেখছিলাম রোজই 9টার মধ্যে টাটানগর ঢুকে যায়। এই যে রুটটা গোটা রাউরকেল্লা অবধি, তার মাঝে এই ট্রেনটি দাঁড়ায় খড়গপুরে, টাটানগরে এবং চক্রধরপুরে। ছোট্ট রুট, 413 কিলোমিটার টোটাল যাত্রাপথ, ভীষণ কমফোর্টেবল। আমরা এক্সিকিউটিভ চেয়ার কারে আজকে লাস্ট মোমেন্টে প্ল্যান যেহেতু টিকিট পেয়েছি, আমরা এইবারে এই যে যাচ্ছি আমরা ঘুরে দেখব চন্ডিল, দলমা এবং সুযোগ হলে ঘাটশিলারও একাংশ। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং দেখে যদি ভালো লাগে তাহলে সবসময় যেরকম বলি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ট্রেন চালু হওয়ার পরেই কিন্তু সবার জন্য বরাদ্দ একটা করে জলের বোতল, এছাড়াও ওয়েট ওয়াইপসও দেওয়া হয়েছে একদম। আর হ্যাঁ, আর সাথে করে কিন্তু সবাই সবার চয়েস মতো একটা করে নিউজ পেপারও নিতে পেরেছেন। টিকিটের সাথে কিন্তু আমরা ব্রেকফাস্ট অপশানটা চুজ করেছিলাম, আর ব্রেকফাস্টটা অবশ্যই ভেজ ব্রেকফাস্ট, আর টি কফি তো সাথে থাকছেই। যেহেতু আমরা পুরো রুটটা কভার করছি না, ব্রেকফাস্ট পার্টটুকু আমরা ইনক্লুড করিয়ে নিয়েছি কিন্তু এই টিকিটের সাথে। তবে আজকে তৃষা যেরকম বললো আমাদের এই ট্রেনে আসবার কথাই ছিল না, আমাদের হাওড়া বারবিল জনশতাব্দীর টিকিট কাটা ছিল। সেই ট্রেনটা হাওড়া থেকে ছাড়ে হচ্ছে 6:20 নাগাদ এবং ওই অ্যাপ্রক্সিমেটলি 10টা নাগাদ টাটানগরে গিয়ে পৌঁছয়। সেই ট্রেনটা ভাবুন চলে আসে হচ্ছে আগের দিন রাত্রিবেলা, 9 ঘন্টা লেট করেছে। মানে আমি এখন যখন হাওড়া ছাড়লাম এখনো এসেই পৌঁছয়নি, সে গাড়ি ছাড়বে কখন জানি না। এই সাউথ সেকশনে চক্রধরপুর লাইনে কোথায় কিছু কাজ হচ্ছে, তো সমস্ত গাড়ি কম বেশি অ্যাফেক্টেড। ওই জন্যই রিস্ক নিলাম না, বন্দে ভারতটা অ্যাটলিস্ট টাইমলি চলবে আশা করা যায়। আমাদের এই এক্সিকিউটিভ চেয়ার কারের জার্নিটার জন্য পার হেড খরচ পড়েছে অ্যাপ্রক্সিমেটলি 1500 টাকা। আর আমরা যদি এটা চেয়ার কারে যেতাম
খরচ পড়তো ওই 900 টাকা মতো। এই 20871 হাওড়া রাউরকেল্লা অরেঞ্জ বন্দে ভারতে আমাদের ট্রাভেল এক্সপিরিয়েন্স ছিল দুর্দান্ত। ট্রেন যত খড়গপুরের দিকে এগোনো শুরু করলো, একে একে প্রথমে চা কফি আপনার যেটা প্রয়োজন সেটা ওনারা সার্ভ করে দিয়ে গেলেন। তারপরে এসে গেল ব্রেকফাস্টের প্ল্যাটারটাও কিন্তু ছিল দারুণ ইলাবোরেট। এইসব নানা খাওয়া আড্ডা গল্পের মধ্যে খুব অনায়াসে 3 ঘন্টা সময় কেটেই যায়। তবে এই বন্দে ভারতের জার্নিটা যেরকম একটু আগেই বললাম, যেহেতু আমরা একদম শেষ মোমেন্টে যাওয়ার প্ল্যান করেছিলাম তাই যাওয়া, নইলে কিন্তু অনেক ইকোনমিক্যাল হয় আপনারা হাওড়া বারবিল জনশতাব্দী বা ইস্পাত এক্সপ্রেসে গেলে। দুটোই 6:20 এবং 6:30টার মধ্যে হাওড়ায় ছেড়ে 10টা থেকে 10:30টার মধ্যে টাটানগরে পৌঁছে দেয়। এমনকি যারা ঘাটশিলায় স্টে করবেন ভাবছেন তাদের জন্যও কিন্তু এই ট্রেনগুলি বেটার, কারণ এই বন্দে ভারতটা ঘাটশিলার ওপর দিয়ে গেলেও ঘাটশিলায় কিন্তু কোনো স্টপেজ দেয় না। আমাদের এই ট্রেনটিকে নিয়ে একেবারেই কোনো কমপ্লেন্ট নেই। সেদিন আশপাশের সুন্দর দৃশ্য সব দেখতে দেখতে আমরা খুব তাড়াতাড়ি এবং টাইম মতো পৌঁছে গেছিলাম টাটানগর জাংশনে। টাটানগর স্টেশনের একটা যেটা দেখলাম বিরাট সুবিধে, লিফট এবং এসকালেটর দুটোই আছে। আর এখানে ওলা উবার চলে, তাই কোনো দালালের চক্করে পড়ে যাওয়ার কোনো গল্প নেই। আমরা এখান থেকে যে ডিমনা লেক বা ধরুন আমরা যে দলমা পাহাড়ের দিকে যাব, আমাদের এখান থেকে ডিরেক্ট ওলা আমাদের বুক হয়েও গেল, এসেও গেছে। 300 থেকে 350 টাকা মতো ভাড়া পড়বে এখান থেকে যেতে। সড়ক পথে সময় মিনিট 40 নেবে। এই হচ্ছে টাটানগর স্টেশনের বাইরেটা। আমরা একটা ওলা পেয়েছিলাম, তবে সে আবার ক্যান্সেলও করে দিল। এখানে অটো টুকটাক ক্যাব সবই আছে, দেখি কথা বলে কত টাকা পড়বে। আমার এবং তৃষার দুজনের ক্ষেত্রেই এই প্রথম আসা ইস্পাত নগরী টাটানগরে। এর আগে আমরা কোনোদিন এই জায়গাটিতে ঘুরতে তো আসিনি, এমনকি কোনো আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের সঙ্গেও দেখা করতে এখানে আসার সুযোগ হয়নি। আমরা টাটানগর, মাঙ্গো এই জায়গাগুলিকে ছেড়ে চললাম দলমার ফুটহিলসের কাছে। আমরা সেদিন রিসর্ট বুক করেছিলাম, দি গোল্ডেন লিফ রিসর্ট, এবং এখান অবধি যেতে সময় নিল 40 মিনিট, অটো ভাড়া 300 টাকা। মোটামুটি টাটানগর স্টেশন থেকে এখানে আসতে মিনিট 40 নিল অটোতে। আসার রাস্তাটা হেভিলি পলিউটেড, মানে আমার টাটানগরের ব্যাপারে এই ধারণাটা ছিল না। আমি তো সাজেস্ট করবো সবাইকে মাস্ক নিয়ে আসতে, এমনকি ঢোকার এই 500 মিটার আগে অবধিও। ন্যাশনাল হাইওয়ে যেহেতু, এই রাস্তা ধরেই চন্ডিল হয়ে রাঁচি যাওয়া যায়। হেভিলি পলিউটেড, মানে ভয়ঙ্কর এয়ার পলিউশন। যাদের সিওপিডি আছে তারা ভীষণ কেয়ারফুল। আর দেখুন এই রিসোর্টটার যে জন্য আমি ভালো লেগেছিল আর কি, এখানে থাকবার যে জায়গাগুলি আছে তার মধ্যে একদম দলমা হিলসের পাদদেশে কিন্তু আমাদের যে রুম, আশা করি যেগুলো একটু প্রিমিয়াম রুম আর কি, সেখান থেকে একদম সরাসরি এই দলমা হিলস দেখা যাবে এবং আসল সৌন্দর্যটা বোঝা যাবে কিন্তু বৃষ্টি নামলে। যার অপেক্ষায় আছি, চলুন। উল্টো দিকে একটা রেসিডেন্সিয়াল কমপ্লেক্স আছে, এই হচ্ছে ডান দিকে রিসেপশন। পৌঁছে গেছি আমাদের রুমে। আমাদের রুমটা ডান দিকে একটু পরে দেখাচ্ছি। কিরম একটা সেই রুমের সামনে ছাদ টাইপের এখানের ব্যবস্থাপনা। রিসোর্টটা যে খুব আহামরি তা নয়, তবে এটা একটা বাজেট স্টে, কিন্তু কিছু ভালো ফেসিলিটিস আপনারা পাবেন। এই যে আমাদের রুমের বারান্দা বলতে পারি, তার সামনে দেখুন এই প্রপার্টিটার যেটা স্যালন অ্যান্ড স্পা সেটা দেখা যাচ্ছে, এবং দ্য উডস বলে ওনাদের একটা রেস্তোরাঁ আছে। এদিকে একটা সুইমিং পুল আছে, আর পিছনে তো দলমার যেটা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি সেটা দেখতে পাচ্ছেন। বারবারই বলছি, বৃষ্টি হলে তবে এটার আসল সৌন্দর্য বোঝা যাবে। এরকম একটা শুকনো খটখটে মরশুমে একটা দারুণ আলাদা সৌন্দর্য, খুব একটা কিছু লাগছে না। তার থেকে মাঠা ফরেস্ট রিসোর্ট আমার বেটার লেগেছিল। তবে দেখুন এই চত্বরে যে খুব ভালো হাইফাই থাকবার জায়গা আছে তা তো নয়। প্রথমে ভেবেছিলাম ঘাটশিলা থাকবো, সেখানে আরোই কম, সীমিত অপশনস। তার থেকে এটা বেটার। আমাদের রুমটা দেখাই, পজিটিভস অ্যান্ড নেগেটিভ শেয়ার করছি। এটা হচ্ছে আমাদের ঠিক রুমের বাইরের বারান্দাটা। এটা হচ্ছে ওনাদের সুপার ডিলাক্স ক্যাটাগরির রুম। যেরকম বললাম আমাদের আপগ্রেড করেছেন ওনারা। চলুন আপনাদের ওনাদের সুপার ডিলাক্স রুম কীরকম হয় সেটা দেখাই। রুমটা যে আয়তনগতভাবে খুব ছোট তা নয়,
তবে এই গোটা প্রপার্টিটাই আমার দেখে মনে হচ্ছে একটু পুরনো হয়ে গেছে, এটা একটা মূল সমস্যা। একটা বেশ ভালো কিং সাইজের বেড আছে, এদিকে আপনারা একটা বড় টেবিল পাবেন, ইলেকট্রিক কেটেল উইথ কফি মেকার, ইলেকট্রিক কেটেল আছে, টুকটাক চা কফি বানানোর জন্য ওনারা কিট দিয়েছেন। আর এদিকে একটা সাইড টেবিল আছে, ইন্টারকম আছে, যেটার মাধ্যমে আপনারা স্পা, রেস্তোরাঁ এবং রিসেপশনে যোগাযোগ করতে পারবেন। দুটো কমপ্লিমেন্টারি মিনারেল ওয়াটারের বোতল দিয়েছিলেন, এখানে দুটো ছোট সোফা টেবিল, এদিকে আর একটা ছোট টিভি। আর এই রুমটার সঙ্গে আর একটা আলাদা অংশ আছে, যেটার ডান দিকটা টয়লেটটা কিন্তু বেশ পরিষ্কার, খুবই পরিষ্কার বলা উচিত। গিজার আছে, ওয়েস্টার্ন টয়লেট আছে, সব কিছু ঠিকঠাক। আর এদিকে একটা ছোট ওয়ার্ড্রব আছে, এখানে আপনারা আপনাদের জিনিস রাখতে পারবেন। মোটামুটি এই ছিল রুম। আর এদিকে হ্যাঁ, একটা বলা হয়নি, অবশ্যই এই রুমটিতে এসি তো আছেই, আর একটা ওয়াল ফ্যান আছে, এমনি সিলিং ফ্যান কিছু নেই। ছিমছাম, বিরাট আহামরি কিছু নয়, তবে ফর দ্য প্রাইস যদি আপনারা 2200 এই রেঞ্জে পান, তাহলে ঘরগুলো ঠিকই বলতে হয়। আচ্ছা, মূল জামশেদপুর শহরে কিন্তু থাকবার দারুণ দারুণ হোটেল আছে, 5 স্টার হোটেল পাবেন, একদম সেই ম্যারিয়াটের লেভেলের হোটেল পাবেন। তবে সেখানে যেরকম বললাম, অসম্ভব ঘিঞ্জি, গাড়ি ঘোড়া, আওয়াজ এবং অসম্ভব লেভেলের এয়ার পলিউশন। তার থেকে বেরিয়ে এসে এই জায়গাগুলি, এটা হচ্ছে পারডি চকের কাছে, আপনাদের বলে রাখলাম। এই রিসোর্টটার অনলাইনেও কিন্তু মিক্সড রিভিউ, মানে আমরা যখন এখানে রুম বুক করেছিলাম কিছুটা মেন্টাল প্রিপারেশন ছিল। এটার বোধহয় এখন রেটিং 4.2 আউট অফ 5। যেরকম কিছু ভালো এলিমেন্টস আছে, এত সুন্দর একটা পুল, সুন্দর ভিউ, ওপেন স্পেস আছে, বাচ্চাদের নিয়ে এলে আপনাদের সময় কেটে যাবে ভালো মতো, ওপেন গার্ডেন এরিয়া প্রচুর আছে, দারুণ পার্কিং আছে। তবে রুমের মান কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি সত্যি কথা বলতে। এই ঘরগুলো না মোটামুটি অনলাইনে দেখবেন, আমি ক্লিয়ার ট্রিপ থেকে ওই 2800 থেকে 3000 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন ফর বুকিং। একটু যদি সোম থেকে শুক্র নাগাদ আসেন, বোধহয় রেট আরও কম। আমি যে ছবিগুলো দেখেছিলাম তার থেকে কন্ডিশন আর একটু খারাপ হয়েছে, এটা বলতে কোনো দ্বিধা নেই। অনলাইনে ছবিগুলো বেটার লেগেছিল। এই রিসোর্টটির রুমগুলো বেশ সাধারণ মানের লাগলেও এই রিসোর্টটা যে জায়গাটায় অনেক অনেক স্ট্রং, সেটা হচ্ছে এনাদের কমন এরিয়াটা, স্পেশালি রেস্তোরাঁর অংশ এবং তাকে ঘিরে যে ওপেন লন, সুইমিং পুল, চিলড্রেন্স প্লে এরিয়া, সেগুলো তার কিছু গ্লিমসেস রইল আপনাদের জন্য। রিসোর্টটা একটা রোদ ঝলমলে দিনে খুব সুন্দর লাগে বাইরে থেকে। আচ্ছা, আমাদের রিসোর্টটার বাইরেটার না এই জায়গাটায় হচ্ছে সুইমিং পুলটা, আর তার পিছনেই হচ্ছে দলমার ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির ভিউ। এই অংশটাই দেখবেন, ইন্টারনেটে প্রচুর ছবি আছে, এই জায়গাটাই সব থেকে সুন্দর লাগে। আর এই ডান দিকে একটা বিরাট ওপেন মানে গ্রিন স্পেস মতো আছে, এখানে চিলড্রেন্স প্লে এরিয়া আছে। এই রকম হচ্ছে পুল সাইডের বসবার এরিয়াটা, ভিতরেও মনে হচ্ছে একটা খাবার জায়গা আছে, একটু পরে যাব। এই দেখুন, এইরকম কিছুটা সোফা দিয়ে একটা ভিতরে বসবার জায়গা, এখানটা বাইরে কিছু টেবিল চেয়ার পাতা, আর এইটা হচ্ছে সুইমিং পুল। সুইমিং পুলটা বিকেল 5টা অবধি ব্যবহার করা যায়। আর আপনি যখন স্নান করবেন, এই রকম কিন্তু কিছুটা ভিউ আশপাশটার। ওদিকটা একটু মেঘে ঢেকে আছে, দুপুরে যদি বৃষ্টি হয়ে যায় তখন কিন্তু ভিজিবিলিটিটা আর একটু বেটার হবে। এই হচ্ছে ওনাদের রেস্তোরাঁ, দ্য উডস বলে, ফোনে ওনাদের অর্ডার দিয়ে দিয়েছিলাম। এইখানেই কিন্তু ওনাদের স্যালন অ্যান্ড স্পাটাও আছে। চলো যাওয়া যাক। আমরা এবার ঢুকছি রেস্টুরেন্টে। যেরকম রিতম বলছিল যে খারাপ বলবো না ভালো বলবো, মিক্সড ওপিনিয়ন, ঠিক তাই। দেখুন রেস্টুরেন্টের এরিয়াটা কত সুন্দর সাজানো গোছানো, মানে মনে হচ্ছে একটা 5 স্টার হোটেলের একটা স্ট্রাকচার, এত সুন্দর। আর এই রিসোর্টে এতক্ষণ যা দেখেছি তার মধ্যে সব থেকে বেস্ট পার্ট কোনটা বলবো সেটা আপনাদের দেখাচ্ছি, ক্যামেরাটা ঘোরাই।
এই যে বাইরের ওনাদের সিটিং সেকশন একটু নিয়ে যাই আপনাদের, এখান থেকে শুধু ভিউটা দেখুন, মেজমারাইজিং, জাস্ট মেজমারাইজিং। পিছনে এই যে উঁচু সবুজ পাহাড়, এখানে যখন বৃষ্টি নামবে না কি যে দারুণ লাগবে তা আমি বুঝতে পারছি, জাস্ট ফাটাফাটি। এই ভিউটাই আমি কিন্তু অনলাইনে ওনাদের বিভিন্ন পোর্টাল বিভিন্ন জায়গায় দেখেছিলাম। এইটা সত্যি এই রিসোর্টটার মানটার সঙ্গে একটা কি বলবো একটা সামঞ্জস্য থাকছে, রুম টুমগুলো নয়। কি সুন্দর দেখুন শুধু আশপাশটা, এখান থেকে গোটা রিসোর্টটার কিন্তু একটা দারুণ ভিউ আছে। আমাদের রুমগুলো দেখা যাচ্ছে, আমরা কিন্তু এই যে কর্নার মোস্ট যেটা রুম সেটাতেই আছি। এগুলো না অনেকটা কনসেপ্টটা একটা 3 তলা বিল্ডিং এর মতো। নিচে হচ্ছে সব থেকে সাধারণ মানের ঘর, যেগুলোকে ওনারা প্রিমিয়াম রুম বলছে। তারপরে সুপার ডিলাক্স আছে এবং একদম ওপরে সুইট রুমস আছে আর কি। দামটাও সেভাবে ভাগ হয়। তার তফাৎ বলতে একটাই, যে কোনখান থেকে দলমা হিলসগুলো বেটার দেখা যাচ্ছে সেই অনুযায়ী দামটাকে ওনারা ঠিক করেছেন। আমরা এইমাত্র লাঞ্চ কমপ্লিট করলাম। আমাদের লাঞ্চে আমরা ফ্রাইড রাইস নিয়েছিলাম, মিক্সড ফ্রাইড রাইস, চিকেনের একটা আইটেম ছিল, ফিশের একটা আইটেম ছিল, সাথে ছিল ফ্রেশ লাইম সোডা। তো এই টোটাল যা হলো তাতে 1500 অ্যারাউন্ড একটা বিল এসছে। তো খাবারের দাম যে খুব বেশি তা বলা চলে না, অ্যাভারেজ। আর খাবারের যা টেস্ট, তাতে করে এইটুকু দাম মানে একদম জাস্টিফাইড আর কি। আর দেখ পিছনের পাহাড়টায় আস্তে আস্তে মেঘ এসে যাচ্ছে, বৃষ্টি দারুণ দারুণ। এদিকটা একটু দেখা, বৃষ্টি হলে বৃষ্টির একটা আলাদাই আমি শোভা পাবে। আসার থেকে বৃষ্টির অপেক্ষা করছিলাম, শেষমেশ বৃষ্টি নেমেছে একদম। আপনারা যারা এখানে ওই রকম আমাদেরই মতো একদিনের জন্য আসছেন, পার্সোনাল গাড়ি নিয়ে আসা কোনো ব্যাপারই না। কলকাতা থেকে 6 ঘন্টার মধ্যে এখানে পৌঁছে যাওয়া যেতে পারে। আমাদের বাড়ি থেকেও তাই দেখছিলাম, 5.5-6 ঘন্টা দেখাচ্ছে, ব্রেক নিয়ে ওই রকম পড়বে। আপনারা কিন্তু নিজেদের পার্সোনাল গাড়ি নিয়ে, যদিও রাস্তাটা একটু রিস্কি, স্কিড করে, আমাদের তো ওনারা বারণ করলেন যে এখানে লোকাল গাড়ি নিয়েও যাবেন না, বর্ষার মরশুমে ওনারাই সাজেস্ট করছেন না। গাড়ি নিয়ে ওঠা যায়, দলমা হিলটপ থেকে আশপাশের ভিউটা দারুণ। এবং সব থেকে মজার ব্যাপার হচ্ছে, যারা একটু শারীরিকভাবে পারদর্শী, দলমা হিলটপে কিন্তু ট্রেক করে ওঠা যায়। 4 ঘন্টার একটা ট্রেকিং রুট আছে। সন্ধে নেমে গেছে আমাদের গোল্ডেন লিফ রিসর্টে। আশপাশটা কিছুটা এরকম লাগছে, আলোগুলো জ্বলে গিয়ে দারুণ সৌন্দর্য, কিন্তু পাহাড়টা যেন বৃষ্টির জলে ধুয়ে গিয়ে আরো সবুজ লাগছে। আমরা ইচ্ছে করেই খানিকটা রেস্টে কাটাবো বলে ডে 1-এ কোনো সাইট সিইংয়ের প্ল্যান রাখিনি। সারাদিন রিসর্টে খুব সুন্দর একটি সময় কাটিয়ে বিকেলে আমরা চলে যাই জামশেদপুরের সবথেকে বড় শপিং মল দি P&M মলে। আমাদের রিসর্ট থেকে যেতেই 40 মিনিট লেগেছিল। যাওয়ার পথে জামশেদপুর শহরটাকেও গাড়ির মধ্যে থেকেই দেখার সুযোগ হয়, আর এখানেই খাওয়া দাওয়া করে শেষ হয় আমাদের প্রথম দিন। গোল্ডেন লিফ রিসর্টে একটা দারুণ ঝকঝকে সকাল, আশপাশটা কি সুন্দর লাগছে দেখুন। পিছনে পাহাড়গুলো একবারে বৃষ্টির জলে ধুয়ে গিয়ে আরো সবুজে মুখরিত। সুইমিং পুলে সকাল থেকে মানুষজন নেমে গেছে। এখানের সুইমিং পুলটা সন্ধে 7টা অবধি খোলা থাকে। চলুন এই রিসর্টটির ব্যাপারে কয়েকটা কমন FAQs আপনাদের সঙ্গে শেয়ার করে দিই। প্রথমত হচ্ছে, আমরা যে রুমটা বুক করেছিলাম তার সঙ্গে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি। আমি ওই 1003 টাকা দিয়েছিলাম, ক্লিয়ার ট্রিপ থেকে বুক করেছিলাম। আমার
এর মধ্যেই কিন্তু দুজন মানুষের ব্রেকফাস্টে ইনক্লুডেড ছিল। তো সেই ব্রেকফাস্টের টাইমিং হচ্ছে সকাল 8টা থেকে 10:30 অবধি। তো আমরা এখন ব্রেকফাস্ট অ্যাভেল করতে যাব। আপনারা যদি ধরুন একটা রুমে 3 জন থাকতে চান, এই রুমগুলোর যে আয়তন 3 জন অনায়াসে থাকা যায়। আমি খোঁজ নিলাম, সেক্ষেত্রে ওনারা 700 টাকা বাড়তি নেয়, মানে কট তো দেবেনই, প্লাস যে মানুষটিকে আপনারা অ্যাড করাচ্ছেন ইন দ্য রুম প্ল্যান তার ব্রেকফাস্টও ওই টাকার মধ্যে ইনক্লুডেড। এটা গেল হচ্ছে প্রথম প্রশ্ন। দ্বিতীয় হচ্ছে এখানে লিফট আছে কি নেই। লিফট কিন্তু নেই, এটা একটা ড্রব্যাক। অবশ্যই এই প্রপার্টিটার সিঁড়ি ভাঙতে হয়েছে। স্পেশালি আমরা এই যে সেকেন্ড ফ্লোরের রুমটাতে আছি, যেখান থেকে এত সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে আশপাশের, সেখানে উঠতে গেলে কিন্তু অনেকগুলো সিঁড়ি ভাঙতে হচ্ছে, এটা একটা জিনিস। তৃতীয়ত হচ্ছে পেট ফ্রেন্ডলি কিনা। নো, দিস ইজ নট আ পেট ফ্রেন্ডলি রিসোর্ট। চতুর্থ হচ্ছে এখানে ড্রাইভার নিয়ে আসলে তার থাকার ব্যবস্থা আছে কিনা। হ্যাঁ আছে, রিসোর্টের মধ্যেই আছে। শুধু থাকবার জন্য ড্রাইভারের খরচ হচ্ছে 500 টাকা, এটা মাথায় রাখবেন। আর আরেকটা যেটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যেটা বলে শেষ করব, সেটা হচ্ছে যে এখানে কিন্তু আনম্যারিড কাপলস আর অ্যালাউড। ওনাদের ওয়েবসাইটে যখন আমি বুক করেছিলাম সেখানে এই বিষয়টি লেখা ছিল। আশা করি অনেকগুলো প্রশ্নের উত্তর দিতে পারলাম। যেগুলো বাকি থেকে গেল এবং জানবার ইচ্ছে রইল আমাকে কমেন্ট করবেন, এবং অবশ্যই রিসোর্টের কন্ট্যাক্ট নাম্বার তো থাকবেই, সেখানেও যোগাযোগ করে জেনে নিতে পারেন। এই হচ্ছে ব্রেকফাস্ট প্ল্যাটার। কি কি আছে দাদা একটু বলে দাও। স্প্রাউট আছে, আচ্ছা, কাট ফ্রুটস, কর্নফ্লেক্স চকো, এখানে পুরি, সবজি তো এটা, উপমা, अच्छा साउथ আছে, इडली, वाह वाह, और डोसा लाइफ काउंटर में है क्या? डोसा नहीं है, अच्छा, और अंडे, ठीक है। और ওদিকে ব্রেড বাটার তো আছে। আচ্ছা, ব্রেকফাস্ট হয়ে গেল। কয়েকটা ইম্পর্টেন্ট কথা বলে দিই। যারা এখানের থেকে এমন রুম প্ল্যান নিয়েছেন যেখানে ব্রেকফাস্ট ইনক্লুডেড নেই, আপনি যদি রুম প্ল্যানের বাইরে গিয়ে ব্রেকফাস্ট এনাদের থেকে করতে চান, প্রতিজন 420 টাকা করে খরচ পড়ছে, ইনক্লুসিভ অফ জিএসটি। আর সব থেকে যেটা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে সুব্রতদা এসে গেছেন। সুব্রতদা সেই মানুষটি যার সঙ্গে আমরা পুরুলিয়া 2বার ঘুরেছি। দারুণ একটা মানুষ, মানে সাইট সিইং এর জন্য ওনার থেকে ভালো লোক আর নেই। এই অঞ্চলগুলোই বান্দুয়ান, টাটানগর, ঘাটশিলা, পুরুলিয়া, অযোধ্যা সার্কিট ওনার মানে হাতের তালুর মতো চেনা আর কি। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে ওনার রেট অসম্ভব রিজনেবল। একজন দারুণ ট্রাস্টেবল মানুষ। কালকে আমি বলেছিলাম যে আমরা সাইট সিইং করবো, চান্ডিল ড্যাম, ডিমনা লেক, গালুডি ব্যারেজ, তারপর এদিকে রাটমোহনা, ঘাটশিলার দিকে গিয়ে বুরুডি লেক এবং ধারাগিরি ওয়াটারফলস। তো রিসোর্টে খুব কম টম করেও 4000 টাকার নিচে ওনারা রাজি হচ্ছিলেন না। আপনারা তো জানেনই আমরা নিজেদের গাড়ি নিয়ে আসিনি এবার, তো 4000 টাকা দিতে গায়ে লাগে, এতটাও কিছুটা দূরত্ব নয়। এবং আমাদের প্ল্যান হচ্ছে আজকে রাত্রিবেলার যে কোনো ট্রেন ধরে ঘাটশিলা থেকে হোক বা টাটানগর থেকে হোক আবার কলকাতা ফিরে যাওয়ার। আমি ট্রেনের টিকিট একবার কেটে ক্যান্সেল করে দিয়েছি, কারণ এই সাইট সিইংটা কখন শেষ হচ্ছে তার উপর নির্ভর করবে আমি রাত্রে কোন ট্রেনে ফিরবো। আমরা যে সুব্রতদার সঙ্গে ঘুরছি, সুব্রতদার কন্ট্যাক্ট নাম্বার আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, প্লাস যখন কথা বলছি সেখানেও থাকবে। এই গোটা ট্রিপটা কিন্তু কোনো রকম কোনো কোলাবোরেশন বা প্রমোশনাল ভিডিও নয়, আমি নিজের টাকাতেই ঘুরছি, সুব্রতদাকেও পে করব। বাট আমার মনে হলো যে আপনাদের জানিয়ে রাখা দরকার, কারণ অনেকেই ভাবতে পারেন ওনার নাম বলছি যখন নিশ্চয়ই আমার কিছু পাওয়ার আছে, তার থেকে একেবারেই কিছু নেই। মানুষটির ব্যবসা হোক, উন্নতি করুক, এটুকুই চাই, কারণ ভীষণ ভীষণ একজন ভালো মনের মানুষ উনি। রওনা হয়ে গেছি সুব্রতদার গাড়ি চড়ে। সুব্রতদার এই টাটা সুমো গাড়ি, সব থেকে ভালো ব্যাপার হচ্ছে একটা বড় গ্রুপ এলে আপনারা খুব কম বাজেটের মধ্যে ওনার গাড়ি পেয়ে যাবেন। এই গাড়িটি আপাতত নন এসি, ভবিষ্যতের দিনে উনি এসি গাড়িও পারচেস করবেন, এবং আপনাদের যদি দরকার পড়ে উনি অন্য এসি গাড়িরও খোঁজ দিয়ে দিতে পারবেন আপনাদের। এখানে এখন যা মরশুম, এসি লাগছে না আর কি, আমাদের তো কোনো অসুবিধে হচ্ছে না। আমরা এখন এই অঞ্চল ছেড়ে আর কি, জামশেদপুরের অঞ্চল ছেড়ে যাচ্ছি চান্ডিল ড্যামের দিকে। ঋষা, একদিন ওই হোটেলটায় যে থাকলি 10-এ কত দিন? হোটেলের ব্যবস্থাপনা খুবই ভালো, ম্যানেজমেন্ট খুবই ভালো, বা সার্ভিস খুবই ভালো।
খাওয়াটাও হ্যাঁ, খাওয়া তো দারুণ, অপূর্ব খাওয়া দাওয়া, বাট মেন হচ্ছে যে হোটেলের যে রুমগুলো সেগুলো এখন আগেকার দিনের, মানে ওটা রেনোভেট করেনি, তো সব মিলে ধরুন 10-এ 7 দেওয়াই যায়। এই একদম আমার মনের কথাটা বললো, আমি মনে মনে ভেবেছিলাম 10-এ 7 দেবো। সার্ভিস, খাওয়া দাওয়া এই বিষয়ে 10-এ 10 দেওয়া যায়, কিন্তু রুমগুলো অনেক অনেক মেনটেন করতে হবে। এখন যে স্থিতিতে আছে সেটায় কারুর খুব একটা ভালো লাগবার জায়গা নেই। Reaching for the grand as willows align, we lose track of time, head up high, now we climb. আর এই সেই মানুষটা সুব্রত দা, একবার একটু হাত নেড়ে দাও সবার জন্য। কেমন আছো বলো? ভালো আছেন তো? আর এই সুব্রত দার জন্যই আমাদের পুরুলিয়া চেনা, এবার ওনার হাত ধরেই টাটানগর, জামশেদপুর, ঘাটশিলাও চিনবো আমরা সবাই। সুব্রত দার কন্ট্যাক্ট নাম্বার ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং এখন যখন কথা বলছি স্ক্রিনে দেখানো থাকবে। ওনার প্রচুর গাড়ির কন্ট্যাক্টস আছে, নিজেরও 3টে গাড়ি আছে। এই দিকে যখন আসবেন সুব্রত দাকে একবার নক করবেন। সুব্রত দা, আমাদের যারা সাবস্ক্রাইবার তাদের একটু ডিসকাউন্ট করে দিও তোমার তরফ থেকে, ঠিক আছে? চলো, সাবধানে চালা। হ্যাঁ, As we go, I wouldn't want it any other way, no. Dreamy, breezy, we go, easy, easy. পৌঁছে গেছি চান্ডিল ড্যামে। আসার রাস্তাটা তো দেখলেন কি অপূর্ব সুন্দর, এবং এখানে জলের স্রোত দেখুন। এই বর্ষায় চান্ডিল ড্যামের সৌন্দর্য একদম অন্যরকম, দারুণ লাগছে জাস্ট। আমরা এই বৃষ্টির ওপর দিয়ে যাচ্ছি, এপার থেকে ওপার করব, এই দেখুন ফাটাফাটি। Agents of the other, beyond gravel. আমার পিছনে বয়ে চলেছে সুবর্ণরেখা নদী। নদীর কি স্রোত বুঝতে পারছেন তো এই মনসুনের সময়টা, কিন্তু এইটাই বিউটি। অন্য সময় গ্রীষ্মকাল বা শীতের সময় যখন আসবেন এই রকম সৌন্দর্য পাবেন না, কিন্তু দারুণ লাগছে। আপনাদের একটু দেখাই, এই সামনে হচ্ছে চান্ডিল ড্যামের কিছু লক গেটস খুলে দিয়েছে, বুঝতে পারছি। জল কি পরিমাণে বইছে দেখুন। একটু রিস্কি তো বটেই, এই সময় জলোচ্ছ্বাসটা একটু বেশিই হয়, তবে কি যে ভালো লাগছে আপনাদের কি বলবো, মুগ্ধ করা পরিবেশ। এই আমাদের সামনে চান্ডিল ড্যাম, এবং তাকে ঘিরে যদি আপনারা কেউ বোটিং করতে চান, বোটিংয়েরও কিন্তু সুব্যবস্থা আছে এখানে। এখানেই কথা বলতে হবে। এখানে দেখুন বোটের খরচটা আপনাদের বলে দিই। 10 সিটার স্পিড বোট শুরু হচ্ছে 1,500 টাকা থেকে, 4 জন যেতে পারে 600 টাকা, এটা হচ্ছে মিনিমাম। আর যদি অন্যদের কারুর সঙ্গে শেয়ারিংয়ে যান পার হেড 150 টাকা করে পড়বে। অনলাইন পেমেন্ট করা যায়, এখানেই কাউন্টার আছে। স্পিড বোটগুলো এইরকম নিচে চলছে, আপনাদের দেখাই। এই হচ্ছে বোটিংয়ের বোর্ডিং পয়েন্ট, এইরকমভাবে বোটিং কিন্তু করতে পারবেন। আমরা এই গোটা ট্রিপটায় সবথেকে সুন্দর যে জায়গাটি দেখেছিলাম সেটা অবশ্যই চান্ডিল ড্যাম। আপনারা আর অন্য কোথাও যান বা না যান, সুযোগ বা সময় হলে চান্ডিল ড্যামে এই মনসুন থাকতে থাকতে অবশ্যই একদিনের জন্য ঘুরে যাবেন। আমরা যে হোটেলটিতে ছিলাম গোল্ডেন লিফ রিসোর্ট, তার থেকে মাত্র 6 কিলোমিটার দূরেই কিন্তু ডিমনা লেকটা। তবে সেটা আমরা পরে যাই। ওই বলে না কথায় আছে যে দূরের জিনিস বা ঝামেলার জিনিসগুলো একটু আগে দেখে নেওয়া। আমাদের হোটেল থেকে চান্ডিল ড্যামটা প্রায় 42 কিলোমিটার দূরে ছিল। আবহাওয়ার কি পরিস্থিতি হবে সেটা তো জানা ছিল না, তাই বৃষ্টি নামবার আগেই আমরা দূরেরটা দেখে আসি। তারপর অপূর্ব সেই সুন্দর রাস্তা ধরেই আবার
জামশেদপুর শহরকে ডান দিকে রেখে দলমার ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির এন্ট্রেন্স গেটটাকে বাঁদিকে রেখে আমরা প্রবেশ করি হচ্ছে ডিমনা লেকের যে কমপ্লেক্স সেখানে। চান্ডিল লেক থেকে প্রায় 40-45 মিনিট নিল ডিমনা লেকে পৌঁছতে। এখানে আবার ওই ওপর অব্দি গাড়ি যায় না, আপনাদের পায়ে হেঁটে উঠতে হবে। আর এই লক গেটগুলো থেকে সামান্য জল পড়ছে আর কি। তবে চান্ডিলের যা সৌন্দর্য ডিমনা রিজার্ভয়ারের অতটা কিছু নেই। এই যে ডিমনা রিজার্ভয়ার, এটা শোনা যায় কিন্তু এটা আর্টিফিশিয়ালি ক্রিয়েটেড। টাটারা যখন প্রথমে জামশেদপুর আসেন, এখানে ওয়াটার স্কারসিটি নোটিস করে ওনারা এটাকে বানানোর সিদ্ধান্ত নেয়। এখন এই যে টাটা স্টিল প্ল্যান্টে কিন্তু এখান থেকেই শোনা যায় জল সরবরাহ হয়, এমনকি সিটির যেটা ড্রিঙ্কিং ওয়াটার তারও বোধহয় এই ডিমনা রিজার্ভয়ার একটা সোর্স। কতটা দূরদর্শিতা ভাবুন সেই সময় ওই মানুষগুলোর, এই একটা গোটা শিল্প নগরীকে ওনারা কি সুন্দরভাবে বানিয়েছেন। কালকে তো জামশেদপুরে আমরা বিকেলবেলা ঘুরে দেখছিলাম, যদিও সেগুলোর ব্লগ করিনি, রাত হয়ে গেছিল বলে। এত সুন্দর স্টাফ কোয়ার্টার, এত সুন্দর সুন্দর অফিস, গোটা সিটি এবং তার মানে মেনটেনেন্সটাই যেন টাটার হাতে। এই হচ্ছে ডিমনার রিজার্ভয়ারের ভিউ। একটা ঠান্ডা হাওয়া আছে, তবে যে পরিমাণ রোদ উঠেছে, হেঁটে চলে ঘুরে দেখাটাই একটা খুব কষ্টের ব্যাপার। অনেকগুলো সিঁড়ি ভাঙতে হলো। চান্ডিল এবং ডিমনা লেক ঘুরে নিয়ে আমরা সেদিন আবারও গাড়ি নিয়ে রওনা হই ঘাটশিলার উদ্দেশ্যে। টাটানগর থেকে ঘাটশিলা যেতে 45 মিনিট থেকে 1 ঘন্টা সময় লাগে। রাস্তা ভীষণ সুন্দর এবং যাওয়ার পথেই আমরা ডিসাইড করি যে কোনো একটি জায়গায় থেমে লাঞ্চ করে নেব, কারণ তখন বেশ গরম লাগছিল। আপনারাও যারা জামশেদপুরের দিক থেকে ঘাটশিলা যাবেন, রাস্তার ধারে দেখছি এই একটাই ডিসেন্ট ভালো ধাবা আর কি ফ্যামিলির সঙ্গে খাওয়ার জন্য, হাভেলি ধাবা বলে। এসি আছে, অন্য সবগুলো নন এসি। চলুন এখান থেকে ঘাটশিলা আরও মিনিট 15-20 নেবে, ভিতরটা দেখিয়ে আনি। এই হাভেলি ধাবার আমার সমস্ত যে ব্যবস্থাপনা সেটাই খুব ভালো লেগেছিল। ওনাদের একটা আউটডোর নন এসি সেকশন আছে এবং এই ভিতরের সেকশনটা এসি সেকশন। এখানে খাবারের স্বাদও যেরকম আমাদের ভালো লেগেছিল, খাবারের সার্ভিং টাইম খুব কম এবং আমরা যা নিয়েছিলাম নান, চিকেন, মিষ্টি, তন্দুরি রুটি এইসব নিয়ে আর এবং কিছু জলের বোতল, কোল্ড ড্রিঙ্কস নিয়ে টোটাল খরচ পড়েছিল 550 টাকা। এই জায়গাটা কিন্তু আমার বেশ ভালো লেগেছিল এবং একদম এর পাশেই বলা যায় গালুডি ব্যারেজ। আমরা যে ধাবাটিতে লাঞ্চ করলাম সেখান থেকে গালুডি ব্যারেজটা লেস দেন 2 কিলোমিটার, একদমই কাছে। এই পাশ দিয়েই কিন্তু এই রাটমোহনার ভিউ পয়েন্ট আর এই গালুডি ব্যারেজের পাশ দিয়ে চলে যাচ্ছে এখানে রেল লাইন, যেটা ঘাটশিলা জামশেদপুরকে কানেক্ট করে। আমাদের ট্রেনও বিকেলের যে বারবিল জনশতাব্দী, সেটিও কিন্তু এই লাইন বরাবরই আসবে। ঘাটশিলায় ওই জনশতাব্দীর টাইম হচ্ছে 5টা 32 নাগাদ। এই আমরা ক্রস করছি গালুডির ব্যারেজ। আমরা যে যে পয়েন্টসগুলো ঘোরার সুযোগ পেলাম, এর বাদেও ঘাটশিলা কেন্দ্রিক আরও অনেক জিনিস দেখবার আছে। তার মধ্যেই আমার ব্যক্তিগত স্তরে সবথেকে প্রিয় যে জায়গাটি সেটা হচ্ছে বুরুডি লেক। আপনারা মূল ঘাটশিলা শহর থেকে প্রায় 40 মিনিট দূরে চলে এলে এই বুরুডি লেক পৌঁছবেন। বেশ খানিকটা অফরোডিং বলা যায়, রাস্তার অবস্থা একেবারেই ভালো নয় এবং এর থেকেও আরও 5-6 কিলোমিটার অফরোড করে গেলে আপনারা পৌঁছবেন ধারাগিরি ফলসে, যা এবার টাইমের অভাবে আমরা আর দেখতে পাইনি। তবে চলুন বুরুডি লেক কীরকম দেখলাম আপনাদের দেখিয়ে দিই। ঘুরতে ঘুরতে এসে পৌঁছেছি বলাই যায় আজকে আমাদের একদম শেষ ডেস্টিনেশনে। আমরা এসছি হচ্ছে বুরুডি লেকে। এই গোটা ঘাটশিলা চত্বরের যে কটা সাইট সিইং পয়েন্টস হয়
ন্যাচারাল বিউটির নিরিখে একদম 1 নম্বরে রাখা যায় এই লেকটিকে। দারুণ সুন্দর লাগে, আপনাদের একটু দেখাই ভিউটা। এই সিজনে প্রায় টুরিস্ট নেই বললেই চলে, তার পিছনে কারণ হচ্ছে এখানের এই ভ্যাপসা গরম ওয়েদার। বাট প্রকৃতি কিন্তু একদম তার স্বমহিমায় আছে। এই হচ্ছে বুরুডি লেকের বোটিং পয়েন্ট, আর এখান থেকেই লেকের একটা দারুণ ভিউ আছে। তবে আজকের ভিডিওটি শেষ করবার আগে অবশ্যই আপনাদের দেখাতে চাইব এখন ঘাটশিলায় থাকবার অন্যতম সেরা জায়গা বুরু রিসর্ট। একদম কলকাতা থেকে যে ন্যাশনাল হাইওয়েটি এসে ঘাটশিলায় কানেক্ট করে, সেই ন্যাশনাল হাইওয়ের ধারেই গড়ে উঠেছে এই নতুন রিসর্টটি, যেটি অনলাইন বুক করা যায়। সব থেকে ভালো ব্যাপার হচ্ছে এখানের ঘর এবং যে ওনারা কটেজেসগুলো বানিয়েছে সেগুলোর আর্কিটেকচার জাস্ট আপনাকে মুগ্ধ করবে। আমাদের গোল্ডেন লিফ রিসর্টে থাকার পরেও আমি বলছি, যদি এখানে থাকতাম ওখানে না থেকে, বোধহয় ডিসিশনটা অনেক বেটার হতো। আপনারা অনেকেই সারা বছর ঘাটশিলা ভ্রমণে আসেন, কলকাতা থেকে এত কাছে এত সুন্দর একটা জায়গা। এবার শুধু এলেই তো হলো না, থাকতেও তো হবে কোথাও এসে। তো সেরকম একটা নতুন, একেবারেই নতুন ইনঅগারেটেড রিসোর্ট, যেটা এখন খুব ভাইরালও বলা যায় ইন্টারনেটে, ফেসবুকে কিছু গ্রুপে, এমনকি ইউটিউবের ভিডিওতেও এই রিসোর্টটি এখন কিন্তু খুব জনপ্রিয়। তো সেই বুরু রিসোর্টে আমরা দাঁড়িয়ে আছি, একদম যেটা ঘাটশিলায় কানেক্ট করে কলকাতা থেকে ন্যাশনাল হাইওয়ে, তার একদম পাশেই। এখানে মোটামুটি ৩,৩৩০ টাকা থেকে অফ সিজনে রুম পেয়ে যাবেন। 4 বেডেড, ডাবল বেডেড সব রকম রুম আছে, আপনাদের একটু দেখাই। এই হচ্ছে সেই ঘাটশিলার ভাইরাল বুরু রিসোর্ট, একদম ঘাটশিলার ন্যাশনাল হাইওয়েটা পাশ দিয়ে যাচ্ছে। এটা হচ্ছে ওনাদের ইনহাউস রেস্টুরেন্ট, আর এখানে এরকম সুন্দর 15টা কটেজ আছে, দেখুন কি অপূর্ব। এই রিসোর্টটি কিন্তু এখনও গোটাটা তৈরি হয়নি, মানে স্পেশালি কমন এরিয়ায় প্রচুর যেরকম দেখছেন যততত্র কনস্ট্রাকশন মেটেরিয়ালস পড়ে আছে। হয়তো আরও 6 মাস 1 বছর গেলে এই রিসোর্টটার যেটা আসল রূপ সেটা আপনাদের সামনে আরও বেটারভাবে আসবে আমার মনে হয়। তবে এখনও যেটুকু অংশ রেডি হয়েছে সেটুকুও মন্দ নয়। মানে ঘাটশিলাতে এরকম জিনিস আগে কোথায় দেখেছি সত্যিই মনে পড়ছে না। যেরকম সুন্দর অ্যাস্থেটিক্যালি বানানো কটেজেসগুলো, ঠিক ইকুয়ালি সুন্দর হচ্ছে রুমের ভিতরগুলো। দেখতেই তো পাচ্ছেন এই কটেজেস বা এরকম আর্কিটেকচার ঘাটশিলা কেন, কলকাতার আশপাশেই বা কোথায় আছে আমার সত্যি কথা জানা নেই। দারুণ লাগছিল, এবং স্পেশালি সেদিনকে সন্ধে নেমে যাওয়ার পর ওয়েদারটা এত সুন্দর হয়েছিল ঘাটশিলায়। আমরা যখন ইভেনচুয়ালি ট্রেন ধরতে যাই তারপর তো ঝমঝমিয়ে বৃষ্টি নামে, এবং এরকমই একটা মেঘলা আবহাওয়ায় পরিবারের সঙ্গে 2 দিন এই রিসর্টটিতে দারুণ সুন্দরভাবে কাটানো যায়। আমরা তো রাত্রিবাস করিনি, তবে ওনাদের রিকোয়েস্ট করে ওনাদের রুমের যে ভিতরের অ্যামিনিটিস বা সাজসজ্জা সেটা কিছুটা শ্যুট করবার সুযোগ পাই। চলুন আপনাদেরও দেখিয়ে দিই রুম, টয়লেট এগুলো কীরকম। আপনাদের যদি ভালো লাগে এই রিসোর্টটার কন্ট্যাক্ট নাম্বার আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং আমি যখন কথা বলছি সেখানেও বারবার ফ্ল্যাশ করছি, আপনারা দেখে নিতে পারেন এবং চাইলে এখানে এসে অবশ্যই একটা দিন কাটিয়ে যান। আশা করি খুব একটা খারাপ লাগবে না। এইটা হচ্ছে ওনাদের রেস্তোরাঁর অংশ, কি সুন্দরভাবে সাজানো না, সেটা লাইটস বলুন বা ওভারঅল এইখানেরও যে আর্কিটেকচার সেটা ভীষণ ভীষণ ইউনিক এবং দারুণ লেগেছিল আমার। এখানের বুকিং কিন্তু আপনারা ঘরে বসেই মেক মাই ট্রিপ, ক্লিয়ার ট্রিপ, গোয়াইবিবো থেকেও করে নিতে পারেন। কারুকে অ্যাকচুয়ালি কল করবার কোনো প্রয়োজনই নেই। চেক ইন চেক আউট ডেট দিন, অনলাইনে রেট চেক করুন এবং বুক করে নিন। ডাবল বেডেড, 4 বেডেড নানা রকম রুম আছে এই রিসর্টটিতে। We couldn't keep our hands away from each other. Did you ever tell her I have to sleep in the bed I made? I don't sleep much at all these days, 'cause you always pick me up. এবার পালা আজকের এই ভিডিওটি শেষ করবার। আশা করি আমার সঙ্গে এই নতুন সার্কিটটা ঘুরে আপনারা এনজয় করলেন। আমরা সেদিন বিকেলবেলা ওই 5:32 বারবিল জনশতাব্দী ধরতে ঘাটশিলা পৌঁছই, তবে সেই ট্রেন এসে পৌঁছয় রাত 7:45 এবং সাঁতরাগাছিতে গিয়ে পৌঁছয় রাত 1:30। তাই এই ট্রেনটি অ্যাভয়েড করাই ভালো। চেষ্টা করবেন
টাটানগর থেকে কোনো ভালো ট্রেনে কলকাতা ব্যাক করার, নইলে আমাদের মতো কিন্তু আবার আপনারাও বিপদে পড়বেন এই ট্রেনটিতে চড়লে।